আব্দুল রশিদ কালু, যুগ্ম সাধারণ সম্পাদক, দিনাজপুর। পশ্চিম শঙ্করপুর সাথী যুব সংঘ আয়োজিত মহান বিজয় দিবস 2024-এর আজকের পশ্চিম শঙ্করপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই বিজয় দিবস আমরা পেয়েছি। দীর্ঘ 9 মাস যুদ্ধ রণাঙ্গনে যুদ্ধ করে 3 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং 2 লক্ষ মা বোনের সংগ্রামে হানির বিনিময়ে আজকে এই স্বাধীনতা এই বিজয় অর্জন হয়েছে। 3 লক্ষ শহীদের রক্তের বিনিময় না হতো, 2 লক্ষ মা বোনের ইজ্জতের সংগ্রাম হানি না হতো, তাহলে হয়তো আমরা আজকে এই স্বাধীনভাবে এই শঙ্করপুর স্কুল মাঠে প্রোগ্রাম বা আলোচনা সভা করতে পারতাম না। আমরা স্বাধীনতা পেয়েছি, বিজয় পেয়েছি। এই দিনটি ছিল বিজয়ের মাস এবং অনেকেরই আমাদের আনন্দ উৎসব উল্লাসের মাস, কিন্তু সেই সাথে এই মাসটি এই দিনটি অনেকের কাছে বেদনার কষ্টের বেদনাদায়কের। কারণ 1971 সালে পাক হানাদার বাহিনীর নিপীড়ন নির্যাতনে নির্মম ভাবে 3 লক্ষ শহীদ হয়েছে, 3 লক্ষ মায়ের বুক খালি হয়েছে, 3 লক্ষ বাপের কোল খালি হয়েছে। সেই জন্য এবং 2 লক্ষ মা বোনের সংগ্রাম ইজ্জত হানি হয়েছে। এটি খুব কষ্টের এবং বেদনাদায়ক। এই স্বাধীনতা যুদ্ধে যারা প্রাণ হারিয়েছে সেই মারা সেই বাবারা আজও হাহাকার কাঁদে তাদের সন্তানের জন্য। তারা আজকে আজও এই বাংলাদেশে কাঁদে এবং কষ্টে তাদের বুক চোখের পানিতে বুক ভেসে যায়। তাই তাদের জন্য এই দিনটি অনেক বেদনা এবং কষ্টের। তাই আমি শ্রদ্ধা করে স্মরণ করছি আজকে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে 3 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের, সেই সাথে 2024 সালে স্বাধীনতা অর্জন নতুন করে বিজয়ের পূর্ব দিগন্তে নতুন করে লাল সূর্যের উদ্দীপন যে হয়েছিল ছাত্র বৈষম্য আন্দোলনের 5ই আগস্টে এই দেশ আবার নতুন করে বিজয়ের সূচনা হয়েছে। ছাত্র বৈষম্য আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সকল শহীদদের রুহের রাগফাত কামনা করছি এবং আল্লাহ যেন তাদেরকে ব্যস্তবাসী করেন। আজকের প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানে না। দীর্ঘ 15 বছর 16 বছর এই মুক্তিযুদ্ধকে নিয়ে আমাদের এই 16 বছর যে একটি সরকার আমাদের ঘাড়ের মধ্যে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। মানুষের মৌলিক অধিকার, মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছিল। ভোট ও ভাতের অধিকার থেকে মানুষকে দীর্ঘদিন বঞ্চিত করে রেখেছিল এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। যে সরকার বারবার বিনা ভোটে নির্বাচিত হয়ে এই দেশের মানুষকে প্রতারণা করে মৌলিক অধিকার হরণ করেছে, পড়ালেখা কেড়ে নিয়েছে, সকল সংবাদপত্র সকল মানুষের গলা টিপে ধরেছে। স্বাধীনভাবে আমরা কাজ করতে পারি নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে এবং রণাঙ্গনে যুদ্ধ করে এই দেশকে স্বাধীনতা এনে দিয়েছিল। সেই 16ই ডিসেম্বর আত্মসমর্পণের মাধ্যমে আজকে আমরা বিজয় অর্জন করেছি। কিন্তু সেই সময় শেখ মুজিবুর সাহেব পাকিস্তানে ছিল, শেখ হাসিনা সহ পতিত হাসিনা কুখ্যাত খুনি এই হাসিনা তখন সেই দেশে ছিল না, তাদের পরিবারে একজন মুক্তিযোদ্ধা ছিল না। আজকে এই মুক্তিযোদ্ধা খেতাব নিয়ে যারা বীরুত্তম বীরশ্রেষ্ঠ এই মুক্তিযোদ্ধাদের খেতাব তারা বাতিল করেছে, বাতিল করে মুক্তিযোদ্ধাদের তারা অসম্মান করেছে। কিন্তু এই মুক্তিযোদ্ধারা কারো ব্যক্তিগত সম্পদ না। মুক্তিযোদ্ধারা হলো বাংলাদেশের সম্পদ, বাংলাদেশি সকলের সম্পদ। এটি হলো রাষ্ট্রীয় সম্পদ। আজকের এই অনুষ্ঠান সভাপতি জনাব মানিক হোসেন।
দ্বিতীয় স্থান মোসাম্মদ মানিক পুরানো। দ্বিতীয় স্থান ইরফান আলী, পিতা মোহাম্মদ আলম, মোহনপুর। তৃতীয় স্থান মোসাম্মদ জেমি আক্তার, প্রথম স্থান অধিকারী। দ্বিতীয় স্থান খুশি আফসার, রাফিয়া জান্নাতের পরিবর্তন পুরস্কার গ্রহণ করছে। প্রথম স্থান ছোট মাঝারি ছেলেদের মরক লড়াই। প্রথম স্থান হযরত আলী। দ্বিতীয় পুরস্কার রুনা আক্তার। ফুটানো 1 নম্বর। দ্বিতীয় স্থান রিনা আক্তার। তানজিলা ইসলাম, মোসাম্মদ শান্তা আক্তার। আজমির হোসেন সাজু, ইমরান আলী, মোহাম্মদ এন্টাজুল ইসলাম। রাবিয়া আক্তার। প্রথম স্থান। দ্বিতীয় স্থান মোহাম্মদ রাবিয়া। তৃতীয় স্থান সমিতি ঘোষিত মার্বেল। তৃতীয় স্থান আতিক। হীরা শহীদ আবু সাইদের মা এবং রোগী দুইটার একটা দ্বিতীয়